এই ঈদের আগে রোববার দিন জায়গা জমি লিয়া ইসমাইল মিদ্যার লগে আমার লগে ভেজাল ভেজাল হওয়া সরকারি খাস লিয়া মাথা দিয়ে অল্প একটু জায়গা করি 1 কোটি 1.25 কোটি জায়গা খাস এই খাসটুকুর লিগিয়া 20,000 টাকা দেওয়া হয়েছে। এই 20,000 টাকা বলে পায় না। ঈদের আগে রোববার দিন আগে আমার 25টার মতন কেলা গাছে কাফলা গাছে আর সুয়ারি গাছে কাটছে। পরে আবার এলাকার চেয়ারম্যান মেম্বার এলাকার যত বিএনপির নেতৃবৃন্দ আছে সবারে জানাইছি, কয় তুমি আবার লাগাও। লাগানোর পর দিয়া এই সালিশের তারিখ হয়েছে, সালিশও আয় না আর সালিশের কথা হনো না। হে এই আমার এই সোমবার দিনগত রাত্রে আবার আমার 23টা সুয়ারি গাছ আর আমার বাজারে টোয়াইছে বলে হয় না। পরে গাছ কাটছে আমার কোবাইতো বা বাজার গেছিল মাইসকে তোমার টোয়াইছে এই ছবি মধ্যে আমার কোবাইতো। আর এই আমার অর্থ ধরিয়া এই অবস্থা করতে আছে, দীর্ঘদিন ধরে আমার জ্বালাইতে আছে। এখন আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নিছেন নাকি? যে আমি কোনো আইনগত ব্যবস্থা নেই, আমি কোর্টে এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। রাত্রে 3টার দিকে, 3টার পরে যারা কাটছে আপনি কি দেখছেন? হ্যাঁ, এই ছবি মিডিয়া কাটছে। যে আপনি কোনো প্রমাণ পাইছেন যে সে কাটছে? হ্যাঁ, প্রমাণ আছে কাটছে। দেখলাম ঘটনা যে এখানে ইব্রাহিমের গাছগুলো গেছেন, এটা সঠিক। হাসানের এখন আমরা পরিদর্শনায় দেখলাম হেয়ার গাছটা অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর কাটটা সব তছতছ করছে। আর 2 নম্বর হিসাব হলো এনে আর রাত্রে 3টার দিকে যে আকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে, এখন এটা হয়তো সে যদি এলাকার লোক আছে লোকের মাধ্যমে আইবো আর নলে সে আইনগত ব্যবস্থা নেবে যদি এলাকার ফয়সালা না পায়। এই ইয়া ছাড়া আমরা বিকল্প আমরা পরিদর্শনায় দেখছি এই ঘটনা ঘটা সঠিক। ওয়ালাইকুম সালাম। আপনি কি ইসুফ আলী মির্জা বলছেন? আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ জুয়েল, দৈনিক গণকণ্ঠ পত্রিকার লালমন উপজেলার সাংবাদিক। ভালো আছেন আপনি? আপনাদের একটা অভিযোগ দিয়েছেন না যে স্যার? জি দিছে। আমি এখানে সরজমিনে আসছি, আমার সাথে আরো 10-12 জন গেছে, গিয়ে আমরা দেখে আসছি। সে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি প্রথম গাছ লাগানোর পরে প্রথম কাটছেন একবার দিনে দুপুরে। আমি কথাটা একটু বলি, আমি কথাটা জি কলা গাছ 5টা কাটিয়ে লাইছি, এটা আমি দিনও কাটিয়ে লাইছি, আমি মানুষের সামনে কাটিয়ে লাইছি। এটা আমি দুর্বলতা নাই, আপনি বলেন। এরপর কোনো আমি ওই যাইও না, এই কিছুই করি না। বলেন আপনি এই জায়গা কার?